এদিন অল ইন্ডিয়া পোস্টাল SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিপিওর হেড অফিসের অডিটোরিয়াম হলে সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের ৬৮তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। একই সঙ্গে কলকাতা RMS ডিভিশনের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কেল সেক্রেটারি তপন কুমার বর্মন, ওয়ার্কিং প্রেসিডেন্ট শান্তনু মণ্ডল, সার্কেল প্রেসিডেন্ট প্রশান্ত মণ্ডল। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট রামবিলাস, লেবার সেল, JMS অ্যান্ড জনশক্তি রেলওয়ে কুলি ইউনিয়ন নিউ দিল্লি রাজেশ পাসওয়ান, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট জনশক্তি রেলওয়ে কুলি ইউনিয়ন অ্যান্ড স্টেট প্রেসিডেন্ট রামবিলাস, লেবার ইউনিয়ন সেল JMS UP সেন্ট্রাল জয় ব্যানার্জি। একই সঙ্গে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া পোস্টাল SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার মেম্বার নারায়ণ চন্দ্র বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। के पास जो है पार्टी तो इधर लोग जब तक के पार्टी बनी है हमारे 2000 साल में, लेकिन उसके पहले मैं उधर ही था जब रेल मंत्री थे पासवान जी, उसमें भी थे, उसके पहले भी थे, जितने भी मंत्रालय है सब में हम लोग थे। तो दोस्तों अभी तक मुझे पता चला तपन बाबू से दिल्ली में मुलाकात हुई कि RMS अभी भी चल रहा है, रेलवे मेल सर्विस। हम समझते हैं कि रेलवे मेल सर्विस बहुत कम गाड़ी में ऐसा होगा जो एक्सप्रेस ट्रेन हो, मेल ट्रेन उसमें जाता होगा। हमको लग रहा है कि जैसा अभी डिजिटल का समय आ गया है, अभी जैसा युग में परिवर्तन हो रहा है, हर चीज में चेंज हो रहा है, हमको लगता है कि धीरे धीरे RS में भी जो है कुछ इसको आधुनिकीकरण से लैस किया जाना चाहिए ताकि RMS रेलवे मेल सर्विस बरकरार रहे, रेलवे मेल सर्विस को खत्म ना किया जाए। ये हम लोगों का आह्वान है, ये हम लोगों का जो है आवाज है कि इनको जो है शेष ना किया जाए। क्या विशेष करने से जानते हैं कि आजकल नया जो ये आपको ये डिजिटलाइजेशन हो रहा है उद्योग में, हर टेक्निकल लाइन में, हर मैकेनिकल लाइन में, जैसा कि अभी ये पोजीशन चल रहा है तो हमको एहसास हो रहा है कहीं ये खत्म न कर दे। तो मैं अपने दोस्त जितने RMS के कर्मचारी हैं, जितने रेल मेल सर्विस में काम करने वाले लोग हैं, मैं उनसे यही आह्वान करूंगा कि इस पोजीशन को SC/ST वाले पोजीशन को यूनियन बना के रखें, इसको जिंदा रखिए और आने वाला कल हो सके अगर इस पर किसी तरह का मेल्योरेशन अगर गवर्नमेंट करना चाहे, किसी तरह का अगर अमेंडमेंट करना चाहे या जिस बहाने हो, डिजिटलाइजेशन के बहाने हो चाहे जिसके बहाने, उस पर कम से कम आप लोग को सचेत रहना होगा और आप लोग के यूनियन जो है जबरदस्त तैयारी करके इसके हो सकता है भविष्य में कुछ लड़ाई लड़ना पड़े, आपको आएगा, बहुत मुश्किल होगा। आगे 10-15 साल 20 साल के बाद RMS के ऊपर में कुठाराघात होने वाला है, मैं अभी बोल रहा हूँ। সময় আমার খুবই কম, কারণ আমাকে বিভিন্ন কাজে ইনভলভ আছি আমি, এবং আমাকে এই মুহূর্তে বেরোতে হবে। তো খুব সংক্ষেপে বলি যে এই যে আপনারা এইভাবে অনুষ্ঠানটা করছেন, আমরা যে আমন্ত্রিত হচ্ছি, এটা সত্যি আমাদের খুব গর্বের বিষয়। আর যেটা আমি সবসময় বলে থাকি, একতাই জয়, এবং আমরা যদি সবসময় একভাবে বা একসাথে থাকতে পারি তাহলে হয়তো আমরা যে কোনো জাতি বলুন, যে কোনো সমাজ বলুন, আমরা ঊর্ধ্বে যেতে পারব। যাই হোক, আমি বেশি সময় নষ্ট করছি না, আপনারা সবাই ভালো থাকুন, এই সভাটাকে বা এই অনুষ্ঠানটাকে সাফল্য করুন। ধন্যবাদ। আমাদের যারা গুরুজন তাদের মুখ থেকে আমি আজকে এসব দায়িত্বে দেয়, শুনতে দেয়, বিশেষ না বুঝে আমি এইটুকু বুঝানোর চেষ্টা
দিবস আমরা পালন করব, সেটা দ্বিতীয় পর্যায়ে হবে। তো পরিশেষে আবার বলবো যে আপনারা এত দূর থেকে যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এইটা আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের SC/ST সংগঠনের কি বলবো একটা পাথেয় হয়ে রইল বিগত দিনে। যাই হোক, তাও পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক দূর দূর থেকে, জেলা থেকে যারা এসছেন ডাক কর্মচারী, তাদেরকেও আমার শ্রদ্ধা ভালোবাসা। আমার ভালো লাগছে যে 6 ডিসেম্বরের মতো দিনকে আপনারা উদযাপন করছেন যথাযোগ্য মর্যাদার সঙ্গেই। বেশি ভালো লাগে, রিটায়ার করেছি বছর 5, নিজের হাতে গড়া সংগঠন যখন দেখি যে আমি বা আমাদের মতো যারা শুরুতে ছিলাম তাদের অবর্তমানেও ভালোভাবে চলছে তাদের কার্যক্রম, তখন ভালো লাগার জায়গাটা তো একটু বেশি হয়। আমি আপনাদের বেশি সময় দেব না, শুধু বলবো ডক্টর B.R. আম্বেদকর, যার প্রয়াণ দিবস উপলক্ষে আমরা এখানে এসেছি, আসলে তিনি কে? ইংরেজ লেখকের কথা যদি বলি, তার মতে 6 জন পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিতের মধ্যে তিনি একজন। हमारे वकील साहब राजेंद्र जी, हमारे बीच एक उपस्थित हुई है हेमा मल्लिक, नेशनल वाइस प्रेसिडेंट ऑफ अखिल भारतीय सफाई कर्मचारी संघ। अमर रहे, जय हिंद। তারা স্টেডিয়াম মঞ্চের সামনে বাবা সাহেব ছবি দেওয়া আছে, প্রত্যেকে যারা যারা ইচ্ছুক তারা এসে এখানে মাল্যদান করতে পারে। मैं उससे अनुरोध करूंगा कि वो आके मंच के सामने बाबा साहब के ऊपर फूल चढ़ाए। बाबा साहब के अमर रहे। और उनके ऊपर SC/ST OBC सफाई कर्मचारियों का वोट हम लोग का है। मैं ज्यादा किसी की प्रशंसा करने में नहीं आया हूं। आज उस महान व्यक्ति का परिनिर्वाण दिवस है। उनके चले जाने से मैं समझता हूं बहुत नुकसान हुआ है। हम बिखर गए, अलग अलग नेता बन गए। हम कब एक होंगे ये सपना ही मैं समझता हूं। अम्बेडकर साहब की दृष्टिकोण इतना तगड़ा था कि एंग्लो इंडियन को भी वो रिजर्वेशन दिला दिया। आपका लेकर स्वागत कीजिए राजेंद्र पांडे का। साथ ही साथ दोनों हाथ लेकर स्वागत कीजिए, छोटा हाथ ग्रहण कीजिए, लेकर स्वागत कीजिए, स्वागत कीजिए राजेंद्र जी का, छोटा का स्वागत कीजिए अमर बर्मन।
के सभी वर्गों के लिए जो कि अति दलित हैं और समाज के आखिरी पायदान पर बैठे हुए हैं, उनको आप सबको ऊपर लाने का प्रयास करना चाहिए। हमको सारे मतभेद भूल के, चाहे वो किसी भी कौम के हो, जात के हो या किसी भी समाज के वर्ग के हो, एक साथ एक दूसरे का हाथ पकड़कर देश की मुख्य धारा में आप सबको लाना है। बड़े गर्व की बात है कि हम यहाँ इस धरती पे शायद लगता है सब तीसरी बार आए हैं और हमारा यहाँ बंगाल से भी नाता रहा है, क्योंकि हमारे पिताजी भी यहाँ ईसीएल में जो हमारे थे वो सर्विस में थे और हम बचपन से भी यहाँ रहे थे जिला में। और साथियों, सबसे पहले हम अपना परिचय देते हैं कि मेरा नाम राजेश पासवान है और हमारी एक पार्टी है लोक जनशक्ति पार्टी रामविलास, जिसका हमारे सुप्रीमो अभी जो है भारत सरकार में कैबिनेट मिनिस्टर माननीय चिराग पासवान जी जो हमारे इसमें मंत्री हैं, आप लोग सब जानते हैं ना उनको। साथियों, आज जो है कोई पॉलिटिकल कोई ग्राउंड है नहीं। आज वैसे हम लोग बाबा साहब जो भारत को जो उन्होंने संविधान को निर्माता, दलित पिछड़ों वंचित शोषितों के मसीहा, आज उनका जो महापरिनिर्वाण दिवस है, उसके उपलक्ष्य में जो इनका जो ऑल इंडिया पोस्टल SC/ST वेलफेयर एसोसिएशन है, जिनका जो है तपन बर्मन जी, शांतनु मंडल जी, जो इन्होंने बड़े धूमधाम से हर साल की तरह मनाते हैं, उनके जो है हस्ताक्षर उसमें हम लोग सब इकट्ठा हुए हैं। और मैं देख रहा हूँ काफी लोग जो है इधर उधर घूम रहे हैं। भाई कम से कम यहाँ पर मौजूद विनोद जी जो है आज जो मंच का संचालन कर रहे हैं, इनका भी हम धन्यवाद देना चाहते हैं कि काफी दूर दराज से आए हैं। साथियों, अगर आए हैं अगर किसी कार्यक्रम में तो कम से कम आराम से लोगों की बात को सुनने की कोशिश करिए कि है क्या। देखिए, आज जो है वो कोई मंच है नहीं, ऐसा कोई राजनीतिक मंच नहीं है और हम कोई भाषण ऐसा देने भी नहीं आए, क्योंकि आज जो है बाबा साहब जो हमारे हैं उनका महापरिनिर्वाण दिवस है, उसमें हम लोग सब इकट्ठा हुए हैं। क्योंकि आज जो भी देश चल रही है, संविधान चल रही है, जो आप लोग चल रहे हैं, वो हमारे बाबा साहब का ही देन है। বলার তেমন কিছু নেই, ভালো লাগছে নিজের হাতে গড়া সংগঠন বড় হচ্ছে, তারা আম্বেদকরের জন্মদিন প্রয়াণ দিবস পালন করছে, বেশলি ভালো লাগছে। কিন্তু এখানে একটা কথা, সেটা হচ্ছে যে পালন করার মধ্যেও তো একটা ব্যাপার থাকে, আসলে দৃষ্টিভঙ্গিটা। ফুল ফুটলে সবারই ভালো লাগে, কিন্তু ফুলটা নিয়ে দুষ্টু ছেলে হলে খেলবে, কোনো সুন্দরী মহিলা হলে খোপায় গুজবে, কবি হলে কবিতা লিখবে, বিজ্ঞানী হলে সেটা বিশ্লেষণ করবে। তো আমি এই জন্মদিন, প্রয়াণ দিবস বা অন্যান্য যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানটা আসলে কি দৃষ্টিভঙ্গিতে আমরা বাবা সাহেবকে দেখছি, সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, যে কোনো সমস্যা সেটা আপাত দৃষ্টিতে তার ব্যক্তিগত বা গোষ্ঠীগত সমস্যা, কিন্তু ওটি ভেবে দেখলে সেটা আসলে সার্বিক সমস্যা। দলিতরা, আদিবাসীরা যে ধরুন পিছিয়ে আছে, তাদের প্রতি বৈষম্য হচ্ছে, নির্যাতন হচ্ছে, এটা যেমন তাদের সমস্যা, কিন্তু শেষ বিচারে কিন্তু এটা একটা দেশের সমস্যা, রাষ্ট্রের সমস্যা। সুতরাং সেই সমস্যা শুধু তারাই মোকাবেলা করবে, তারাই সমাধান করার জন্য এগিয়ে আসবে তা নয়, প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং এই হিসাবে সবাইকেই একজোট হতে হবে। এই একজোট হওয়ার গুরুত্বটা এখানটায়। আসলে কাস্টের মধ্যেও কিন্তু ক্লাস থাকে, সেই পিছিয়ে পড়া একটা জাত শ্রেণীর মধ্যে থাকলেও সে যখন আর্থিকভাবে সচ্ছল হয়ে যায়, বেশি সচ্ছল হয়ে যায়, তার মধ্যে যে শ্রেণীর যে ব্যাপারটা, যে তার যে সত্তা, তার যে আচরণটা, সেটা কিন্তু ফুটে ওঠে। এবং সত্যি কথা বলতে কি, যে ঠিকই বলেছেন যে অন্যদের সহযোগিতা চাইছি, যারা এই সংরক্ষণের সুযোগ নিয়ে শিক্ষায়, চাকরিতে এগিয়ে এসছে, তারাই কিন্তু যেভাবে সমাজকে ঋণ পরিশোধের কথা, যেটা আম্বেদকরের স্লোগান পে ব্যাক টু দ্য সোসাইটি, সেটা কিন্তু করছেন না। এবং সেটা নিয়ে জীবিত অবস্থায় শেষের দিকে তার নিজেরও কিন্তু অনেক আক্ষেপ ছিল বিষয়টা নিয়ে, যে আমি বোধহয় একটু ভুল করছি। এবং সেই ভুলটা এখন একটু বেশি হচ্ছে।
কারণ যদি বিশ্বায়ন আমাদের অনেক কিছু ভালো জিনিস দিয়েছে, খারাপ জিনিস যেটা দিয়েছে সেটা হচ্ছে যে শুধু তুমি ভালো থাকো, তুমি বড় হও, ব্যক্তি সেখানে পরিবারটাও কিন্তু গৌণ হয়ে যাচ্ছে। এই যে বিশ্বায়নের প্রেক্ষিতে যে একা ভালো থাকার যে মানসিকতা, সেই মানসিকতাটাও সবাইকে টাচ করছে, দলিত অংশের মানুষকেও টাচ করছে। এই ব্যাপারটা একটু বেশি সচেতন হওয়ার ভীষণ দরকার। কারণ আমি যদি বড় হই, আমি যদি সমাজের ঋণটা শোধ না করি, তাহলে একটা সুবিধাবাদী অবস্থানই কিন্তু নেওয়া হবে। প্রাসঙ্গিকভাবে এটা বলা দরকার যে এই অ্যাটিটিউডটা যে শুধু দলিতদের মধ্যে আছে তা তো নয়, এটা সার্বিকভাবে আছে। যদি ধরুন আমরা ধরে নিই যে ব্রাহ্মণরা খুব ভালো আছেন, তারা সব কিছুতে শীর্ষে আছেন, কিন্তু গরিব ব্রাহ্মণরাও তো রয়েছে। তাই সেই যে এগিয়ে থাকা ব্রাহ্মণরাও যেমন পিছিয়ে থাকা ব্রাহ্মণকে সেইভাবে সহযোগিতা করছেন না, সেই রোগটা তো দলিতদের মধ্যেও আছে। দুটোই খারাপ। এইটাকে স্বীকার করে নিয়ে এবং সেটাকে কমব্যাট করার জন্যে, সেটাকে কিভাবে জয় করা যায় এটা ভাবতে হবে। এবং ভাবার একমাত্র উপায় হচ্ছে যে আম্বেদকরকে একটু ভালো করে বোঝার চেষ্টা করা, যে তিনি কি চেয়েছিলেন, কিভাবে চেয়েছিলেন। এই চর্চাটা না এলে এই যে সংকীর্ণতা যে মনোভাব, সেটি কিন্তু কাটিয়ে ওঠা যাবে না। সমস্যা হচ্ছে যে সর্ষের মধ্যে ভূত থাকলে ভূত তাড়ানো খুব কঠিন হয়ে পড়ে। আমরা বৈষম্য, জাতপাত এগুলো দূর করার কথা বলছি তত্ত্বগতভাবে, কিন্তু অনুশীলনের জায়গায় দাঁড়িয়ে দেখছি যে আমরা অনেক ব্যক্তি, অনেক সংগঠন, অনেক রাজনৈতিক দল এটাকে জিয়ে রাখতে চাইছি যে এই সমস্যাটা থাকলে আমার বোধহয় একটু ভোটের বাজারে কিছু সুবিধা হয়। এই জায়গা থেকে সমস্যাটাকে আমি জিয়ে রাখতে চাইছি। এই জায়গায় এই সমস্যাটা থাকার ফলে এর রোডম্যাপটা কিন্তু খুব কঠিন। এই ক্ষেত্রে মিডিয়াটা বড় ব্যাপার, বড় বড় যে হাউসগুলো রয়েছে, আসলে কি হয়েছে এখন আমরা যা করি, যা ভাবি, যা খাই নিজের ইচ্ছে মতো করি না, সবই কিন্তু বড় মিডিয়া আমাদের যেভাবে ভাবায়, যেভাবে যা খেতে বলে, যা পড়তে বলে আমরা কিন্তু তাই করি। এই জায়গায় দাঁড়িয়ে তারা যেহেতু চাইছে সমস্যাগুলো জিয়ে বেঁচে থাকুক এবং তাকে ব্যবহার করে রাজনীতিটা হোক, এই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা খুব কঠিন। এই লড়াইটা লড়তে পারে যারা সংগঠনের নেতৃত্ব আছেন, তারা যদি নিজেরা সচেতন থাকেন, তারা যদি তার কর্মীদের শিক্ষা দিতে পারেন। এবং এই ব্যাপারে কিন্তু এই যে সামাজিক মাধ্যম, যেটা এই সামাজিক মাধ্যমের রোলটাকে আমি 1 নম্বরে রাখতে চাই। কারণ মিটিংয়ে কটা লোক আসে, কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু যদি এই শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া যায় যে আমাকে পে ব্যাক টু দ্য সোসাইটি করতে হবে, আমি উপরে উঠে গেছি বলে আমি আর পিছনের কথা ভাববো না, পিছনের শরীরের কথা ভাববো না, তাহলে আম্বেদকরের প্রতি অসম্মান হবে এবং দেশটাও এবং জাতিটাও কিন্তু পিছনের দিকে হাঁটবে। এই ধারণা থেকে আমরা উঠে আসতে পারবো না। দেখুন, আমরা অনেক দিন থেকে এই প্রোগ্রামটা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এখানে রামবিলাস পাসওয়ানের যে SC/ST সেল আছে তার প্রতিনিধিরা এসছেন জয় ব্যানার্জি, এসছেন রাজেশ পাসওয়ান। এবং রাজেশ পাসওয়ান যিনি এসছেন তার একটা আলাদা পরিচয় আছে। উনি হচ্ছেন সারা ভারতবর্ষের লেবার সেলের প্রেসিডেন্ট। যাই হোক, আপনারা পেপার বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনে থাকবেন, আমাদের রেলওয়ে যেমন কুলি কর্মচারী ছিল আগে, তাদের পার্মানেন্ট করার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা দরখাস্ত দিয়েছেন। এবং বিগত দিনে রামবিলাস পাসওয়ানের আমলে যিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন আপনারা জেনে থাকবেন যেমন গ্রুপ ডি কর্মচারীদের একটা পার্মানেন্ট করার উনি প্রয়াস চালিয়েছিলেন। তখনকার দিনে প্রায় 5,000 গ্রুপ ডি কর্মচারীতে কুলি থেকে রূপান্তরিত হয়েছিল। যাই হোক, আমরা যে এই পোস্টাল অ্যাসোসিয়েশন আমরা জোর গলায় যে করছি সমগ্র ভারতবর্ষে, এর অবদান হচ্ছে স্বর্গীয় রামবিলাস পাসওয়ান। তিনি
রেলওয়ে এবং পোস্টালকে এই মানে অধিকারটা উনি করে দিয়ে গেছিলেন বিগত দিনে। যাই হোক, আমরা এখন এই আজকে ৬৮তম বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিবস পালন করলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের জমায়েতটা বিভিন্ন পুরুলিয়া থেকে এসছেন, জলপাইগুড়ি থেকে এসছেন, তারপরে আপনার হাবড়া থেকে এসছেন, তারপরে আপনার বহু জায়গা থেকে এসছেন, আপনারা পরিলক্ষিত করেছেন। যাই হোক, আমি পরিশেষে বলবো আমাদের এই অনুষ্ঠানটা আমরা সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করতে পেরেছি। এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল SC/ST পোস্টাল এমপ্লয়িজের তরফ থেকে মিডিয়া মানে আপনারা যারা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে জানাচ্ছি যে আমরা এই যে আজকে আমাদের ক্যালকাটা RMS ডিভিশনের যে সম্মেলন আমরা করতে পেরেছি, এর জন্য আমরা সবার কাছে অভিনন্দন জানাই। আর বিশেষ করে আজকে যে আমরা 21 জনের একটা যে কমিটি করলাম, আপনাদের সামনে আমরা 3টে নাম আমরা ঘোষণা করব: প্রেসিডেন্ট, সম্পাদক এবং ট্রেজারার। আমাদের এই ক্যালকাটা RMS ডিভিশনে বিগত দিনে 21 জনের একটা কমিটি করে দেওয়া হলো। তো অত নাম আমি বলবো না, আমি মাত্র 3টে নাম বলবো। সর্বসম্মতভাবে আমাদের ক্যালকাটা RMS ডিভিশনের প্রেসিডেন্ট হলেন সুরজিৎ সেনকো। উনি আমাদের ফরেন পোস্টে কাজ করেন এবং আমাদের ক্যালকাটা RMS ডিভিশনের উনি কর্মচারী, SC সম্ভবত উনি। যাই হোক, ওনাকে আমরা প্রেসিডেন্ট রূপে নির্বাচিত করেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের সম্পাদক তরুণ তুর্কিকে আমরা বেছে নিয়ে এসেছি। তার নাম হচ্ছে আকাশ ঘড়াই। উনি খড়গপুর ডিভিশনে আগে ছিলেন পোস্টাল ডিপার্টমেন্টের ED কর্মচারী, সেখান থেকে পদোন্নতিভাবে আমাদের ক্যালকাটা RMS-এ জয়েন করেছেন SC হিসাবে। তাকে আমরা রক্তিম অভিনন্দন এবং উষ্ণ অভিনন্দন আমরা সার্কেলের অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং CSQর তরফ থেকে ধন্যবাদ জানাই। আমি আশা করব ভবিষ্যতে আকাশ ঘড়াই এই আমাদের দায়িত্ব পালন করবে এবং আমরা যে 21 জনের নাম ঘোষণা করলাম তাদেরকে নিয়ে একটা কমিটি করে এই ক্যালকাটা RMS-এর দায়িত্বভার গ্রহণ করবে। এবং সর্বোপরি যে আমি ট্রেজারার মানে আর্থিক দিকটা, আমরা মহিলা সংরক্ষণের জন্য আমরা চেঁচামেচি করি, কিন্তু আমরা সেই লক্ষ্যে এবার শিল্পী বাগকে আমরা ট্রেজারার হিসাবে ক্যালকাটা RMS-এর দায়িত্ব দেওয়া হলো। এবং পরবর্তী যে নামগুলো আমরা আসবো পরবর্তী মিটিংয়ে আমরা সেগুলো জানিয়ে দেব। এই কথা বলে আজকে যে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসে এটা সাফল্যমণ্ডিত করেছি। এটা আপনাদের অবদান বলতে পারেন এবং আমাদের অতি সক্রিয়তা বলতে পারেন। জয় ভীম, জয় ভারত, ধন্যবাদ। আমরা প্রতি বছরই আমরা B.R. আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উদযাপন আমরা করি এবং আপনাদের নিউজ বাংলা এই বিষয়টার উপরে সম্প্রচার করেন, সারা বাংলা ভারতবর্ষ তথা বাইরেও করেন। এই জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন। পাশাপাশি যে কথাগুলো বলবো, B.R. আম্বেদকরের ইতিহাস, B.R. আম্বেদকর মানুষটা কেমন ছিলেন, কি ছিলেন, ভারতবর্ষের জন্য ওনার কি ছিলেন। উনি প্রথমেই হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী। উনি স্বাধীনতা সংগ্রামী, লড়াই আন্দোলন করেছেন। স্বাধীনতা আন্দোলনের করতে গিয়ে অনেক ভূমিকা, অনেক উপদেশ উনি করেছেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওনার অনেক লড়াই ছিল B.R. আম্বেদকরের। এবং যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তখনও তিনি শ্রমমন্ত্রী ছিলেন। সেই সময় ভারতবর্ষের দলিত শ্রেণী মানুষ, শুধু দলিতের কথা বললে হবে না, আম্বেদকর তো শুধু দলিত শ্রেণী SC/ST সংগঠনের নন, উনি সারা ভারতবর্ষের সমস্ত মানুষের উনি এমন একটা আইন তৈরি করেছিলেন। সারা পৃথিবীতে সংবিধান, ভারতবর্ষের ৩,৫০০ পাতার যে সংবিধান B.R. আম্বেদকর করেছেন। ভারতবর্ষ এমনই একটি দেশ যে দেশের বিভিন্ন ভাষার মানুষ, তারা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলনমোহন। এ কথাটা যদিও আম্বেদকর বলেননি, কিন্তু উনি করেছিলেন, কিন্তু ওনার প্রেক্ষাপটের ব্যাখ্যাটা উনি করেছিলেন, যেটা অন্য কেউ ভারতবর্ষের আর কেউ করেননি। আমরা একই পাড়ার মধ্যে জৈন, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম সমস্ত জাতের মানুষকে একসাথে একই আইনের, ভারতবর্ষের আইনের
কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 19 যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানটা একই সুরে বাঁধতে পেরেছিল বলে একই পাড়ার মধ্যে মুসলিমরা থাকি, একই পাড়ার মধ্যে জৈনরা থাকি, একই পাড়ার মধ্যে খ্রিস্টানরা থাকি, আমরা সবাই মিলেমিশে খ্রিস্টানদের অনুষ্ঠানে আমরা যেতে পারি, মুসলিমদের অনুষ্ঠানে আমরা যাই, বাঙালিদের হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমরা, এই যে সংস্কৃতি, এই যে বৈচিত্র্য, এই আম্বেদকর সংবিধানের মধ্যে বেঁধে দিয়েছেন আইন প্রণয়নের মধ্যে দিয়ে। আর কি করেছেন উনি? শ্রমজীবী মানুষ, যখন ভারত স্বাধীন হয়নি তখন বম্বের সুতোকলে শ্রমিক শ্রেণীর উপরে আক্রমণ হয়েছিল। আম্বেদকর যে লড়াইটি করেছিলেন, লড়াইয়ের মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষদের তখনকার যে আইন, সে আইনকে প্রতিহত করে শ্রমিক কর্মচারীদের আইনের মধ্যে পরিণত করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আমরা বি.আর. আম্বেদকরকে জানি এই কারণে, সুতোকলের শ্রমিকদের ব্যাপারে লড়াই করেছিলেন। এই যে অনেকেই এখন বলেন, অনেক ট্রেড ইউনিয়ন লিডাররা অনেকেই অনেক কথা বলেন যে মাতৃত্বকালীন ছুটি, আপনারা জানেন তো মাতৃত্বকালীন ছুটি মেয়েদের, এই যে ছুটি পাওয়া যায়, এটা করেছে কে? এটা করেছে বি.আর. আম্বেদকর। অনেক ট্রেড ইউনিয়ন লিডাররা এখন মাইকে বক্তব্য ফোনে অনেক কথা বলে ফেলেন যে আমরা করেছি, না, তার একটা লিফলেট আমরা তৈরি করার কথা হয়েছিল, কোনো কারণে আমরা করতে পারিনি। অনেক কাজের মধ্যে এই যে অনুষ্ঠানটার আজকে সমস্ত প্রক্রিয়ার 100 ভাগের মধ্যে 90 ভাগ তপন বর্মনকে একা ছুটতে হয়েছে। আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবেও, সিএসকিউ মেম্বার, দিল্লির সংগঠন হলেও আমি সময় দিতে পারিনি কোনো কারণে, সমস্ত মাথায় দায়িত্ব নিয়ে ওকে করতে হয়েছে। তপনকে এই অভিনন্দন জানাতেই হবে। এই পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এসএসটি সংগঠন চলে, কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি, তপন বর্মন সিএসকিউ বা সার্কেলে আসার পরে এবং বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন এমপি, এমএলএদের সঙ্গে যোগাযোগের মধ্যে দিয়ে যারা অন্য পোস্টাল ডিপার্টমেন্টের অনেক বড় বড় লিডাররা থাকতো, অনেক কিছু টাকা পয়সা, এমনকি চিফ পিএমজি অফিস আমাদের পশ্চিমবঙ্গ সার্কেল থেকে ফাইল ক্লোজ করে দিয়েছেন। সেই ক্লোজ করে দেওয়ার পরে সেই ফাইলটা ওপেন হয়নি। তখন তপন বর্মন লড়াই আন্দোলন করে ন্যাশনাল কমিশনের চেয়ারম্যানের সাথে কথা বলে 9,56,000 টাকা উনি পাননি, সেই ক্লোজ ফাইলকে ওপেন করে ডিজি অফিস থেকে পারমিশন করিয়ে তাকে পাইয়ে দিয়েছিল। সেটা এসসি সংগঠনের একজন মানুষকে। এসসি সংগঠন ছাড়াও অন্য সংগঠনের মানুষ, যেমন ব্যানার্জি আছেন, চ্যাটার্জি আছেন, গুপ্ত আছেন, যাই বলুন না কেন, অধিকারী বলুন, এই অংশের মানুষরা দিল্লির বুকে যখন জায়গা পায়নি, অ্যাকাউন্টসেন্ট পরীক্ষা দিয়ে ওখানে গেছিল, থাকা খাবার জায়গা হয়নি, তখন এই আমরাই এসসি সংগঠন, তবে আমি সিএসকিউ তখন অর্গানাইজ সেক্রেটারি ছিলাম, তপন ছিল মেম্বার, এখন তপন হচ্ছে অর্গানাইজ সেক্রেটারি অল ইন্ডিয়া সিএসইউ, তার নেতৃত্বে লড়াই করে ওখানে 3 মাস বিনা পয়সায় সেই সব মানুষরা খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করেছিল। এটা আমরা পেরেছি করতে, এসসি সংগঠন এগুলো করতে পেরেছে। আমরা বি.আর. আম্বেদকর কেন করব? বি.আর. আম্বেদকরের ভাবনা, চিন্তা, চেতনাটাকে যদি আমরা সুদূর প্রসারী করতে পারতাম সারা ভারতবর্ষের বুকে, আমরা পারিনি। আমরা পেয়েছিলাম উত্তরপ্রদেশে, আমরা ইউপিতে, বিভিন্ন জায়গায় আমরা বি.আর. আম্বেদকরের চর্চা আমরা করিনি। বি.আর. আম্বেদকরকে কোণঠাসা করা হয়েছে। আজ যদি বি.আর. আম্বেদকর না থাকতো, আজকে সংরক্ষণ ব্যবস্থাপনা থাকতো না। যেখানে আছে ভারতীয় সংবিধানে যা নীতি আছে, সেই নীতিতে ইকোনমিক্স পলিসি প্রোগ্রাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা আম্বেদকরের চিন্তাভাবনা, অনুন্নত সে যে উন্নত করার জন্যে ডেভেলপ রাজকোষ থেকে তাকে টাকা দিতে হবে, যেমন স্বাস্থ্য দপ্তরে ভর্তুকি দিতে হবে, শিক্ষাক্ষেত্রে ভর্তুকি দিতে হবে, স্কুলে মেধাবী গরিব ছেলেমেয়েদের যারা এসসি এসটি যা পিছিয়ে পড়া মানুষ, সেই পিছিয়ে পড়া মানুষদেরকেও তাকে ভারতবর্ষের যে অর্থনীতির যে আয় তার অংশ থেকে তাদেরকে উপযুক্ত তৈরি করতে হবে, ভারতীয় সংবিধানে এটা আছে। এই সবই বি.আর. আম্বেদকরের। তাই বি.আর. আম্বেদকরকে চিন্তা হলে, জানতে হলে আমাদের যারা আমরা দায়িত্বে আছি, আমি মনে করি বি.আর. আম্বেদকরের ভাবনা, চিন্তা, চেতনা ছড়িয়ে দিতে হবে। দুর্ভাগ্যের বিষয়, আমরা পশ্চিমবঙ্গ সার্কেলে আমরা এখনও পর্যন্ত ডক্টর বি.আর. আম্বেদকর আমরা লক্ষ্য করে দেখেছি। আমি তপন বর্মন যেখানে যেখানে গেছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এসসি এসটি সংগঠন বা দলিত শ্রেণীদের সংগঠনের যখন প্রোগ্রাম হয়েছে আমরা গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি প্রত্যেক ডিভিশন অফিসে, সার্কেল অফিসে, ডিপিএসের ঘরে বি.আর. আম্বেদকরের ছবি, গান্ধীর ছবি, বি.আর. আম্বেদকরের ছবি, গান্ধীর ছবি। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের বুকে সার্কেল অফিসে, ডিভিশন অফিসে, বিভিন্ন অফিসে এখনও পর্যন্ত আম্বেদকরের ছবি আমরা ঘরে ঘরে টানাতে পারিনি। আমি জানি না
প্রশাসন, এখানকার প্রশাসনকে আমি ধিক্কার জানাই যে বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের মধ্যে দিয়েই পোস্টাল ডিপার্টমেন্টও চলছে, ভারতীয় সংবিধানের মধ্যে দিয়ে ভারতবর্ষটা কি চলতে পারে, তার ছবিটা থাকবে না, অথচ যারা দেশে জেল খাটছে, জেলে ঢুকে যাচ্ছে, তার ছবি অফিসে টানানো রয়েছে। এটা হতে পারে না। আমরা SC/ST সংগঠন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এখনও পর্যন্ত আমাদের সরকারিভাবে, আমি মনে করি এই প্রশাসনকে সরকারিভাবেই অন্তত বি.আর. আম্বেদকরের ছবি সমস্ত ডিভিশনে এবং সার্কেলে রাখা উচিত। আমরা দাবি রাখছি আজকের এই ক্যালকাটা আর্মিস ডিভিশনের সম্মেলন থেকে আমরা এটা দাবি করছি এবং বি.আর. আম্বেদকরের মৃত্যু দিবসে আজকে আমরা এটা দাবি করছি। আর একটা কথা বলে যেটা শেষ করব, বি.আর. আম্বেদকরকে বলে শেষ করা যাবে না। ওনার চিন্তা চেতনার কাজ আমরা যদি যারা কমিটিতে আছি সেটা যদি আমরা কাজ করতে পারি, আগামী দিনে SC/ST বলে না, সংরক্ষণ ভাতা শুধু নয়, রিক্রুটমেন্ট পলিসি, সুতো কল, কারখানা যদি না বাড়ে তাহলে শ্রমিকের চাকরি হবে না। অফিস দপ্তরে যদি কাজ, যেখানে অফিস বাড়ছে, লোক বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, শিক্ষার্থীদের মানুষ বাড়ছে, শিক্ষা বাড়ছে, আজকে গ্র্যাজুয়েশন, কালকে MA বিকম, ছেলে মেয়েদের চাকরি কোথায় হবে? এটা হবে সরকারি দপ্তরে। সেই সরকারি দপ্তরে কি করা হচ্ছে? সরকারি দপ্তরে রিক্রুটমেন্ট পলিসি বন্ধ করা হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ, আমরা SC/ST সংগঠন, আমরা আম্বেদকরের অনুগামী, আমরা মনে করি সরকারি দপ্তরের যে ভ্যাকেন্সিগুলো আছে অবিলম্বে ফিল আপ করতে হবে। পাশাপাশি যে ক্লোজার এবং মার্জার যেগুলো হচ্ছে, আম্বেদকর বলেছিলেন অফিস দপ্তর বাড়াতে হবে, অফিস দপ্তরকে ছোট করা যাবে না, অফিস দপ্তর বাড়াতে হবে। আম্বেদকর এটা বলেছিলেন 1900 যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, সেই সময় শ্রমমন্ত্রী থাকাকালের সময় উনি বলেছিলেন অফিস দপ্তর আস্তে আস্তে বাড়াতে হবে। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় দপ্তরগুলোকে বাড়াতে হবে, সেখানে লোক নিয়োগ করতে হবে। আমাদের ছেলের জনসংখ্যা যে জায়গা আছে, সেই জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাবে, তাদের ছেলে মেয়েরা চাকরি পাওয়ার জন্য এই দপ্তরগুলো বাড়াতে হবে। রাষ্ট্রীয় সংস্থায় লোক বাড়াতে হবে, নিতে হবে, রাষ্ট্রীয় সংরক্ষণ ব্যবস্থা করতে হবে, চালু করতে হবে। এইগুলো আম্বেদকরের কাজ, এই কাজ আমাদের করতে হবে। এই কাজগুলোই যদি আমরা করতে পারি তাহলেই আমাদের আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানানো হবে। পাশাপাশি যে কথাটা বলি, পশ্চিমবঙ্গের আজকে দাঁড়িয়ে যেটা আমরা টিভির সঙ্গে আমরা আলোচনা করছি, বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, এই প্ল্যাটফর্মটা SC/ST অর্গানাইজেশন প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা যে করে গেছেন, ইনি এসেছিলেন আমাদের নারায়ণচন্দ্র বিশ্বাস ফাউন্ডার, উনি অনেক লড়াই আন্দোলন করেছেন। এই সংগঠন করতে গিয়ে পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন ট্রেড ইউনিয়নের কাছে আক্রমণ এবং তাকে থানায় অ্যারেস্ট করা হয়েছে, চাকরিতে ঠিকমতো করতে হবে না, পুলিশ পাহারা দিয়ে অফিসে আনতে হয়েছে। সেই নারায়ণচন্দ্র বিশ্বাস ফাউন্ডার SC/ST সংগঠন পশ্চিমবঙ্গের বুকে তৈরি করেছেন। তাই নারায়ণ বিশ্বাসকে তো আমাদের অভিনন্দন জানাতেই হবে। নারায়ণ বিশ্বাস না থাকলে আজকের দিনে দাঁড়িয়ে এই রকম প্রোগ্রাম, এই জিনিসটা আমরা করতে পারতাম না। পশ্চিমবঙ্গের বুকে তৈরি করতে হয়েছে। নারায়ণ বিশ্বাসকে দেখে রেল, বিভিন্ন দপ্তর, সেন্ট্রাল এক্সাইজ, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কাস্টমস, ইনকাম ট্যাক্স, বিভিন্ন জায়গায় আমি গেছি। নারায়ণ বিশ্বাস বিভিন্ন জায়গায় আমাকে পাঠিয়েছিলেন, তাতে দেখেছি সমস্ত জায়গায় নারায়ণ বিশ্বাস ছাড়া অন্য কথা উঠে না। তার মানে লড়াইটা এমন একটা জায়গায় ছিল। বি.আর. আম্বেদকরের উত্তরসূরি হিসাবে নারায়ণদাকে যেমন আমরা শ্রদ্ধা করি এবং নমস্য ব্যক্তির প্রোগ্রাম আমরা শ্রদ্ধা জানাই, বি.আর. আম্বেদকরের চিন্তা চেতনাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের ফাউন্ডার হিসাবে নারায়ণ বিশ্বাসের কাজটাকে আগামী দিনে যেসব আকাশ আছে এবং আরও বিভিন্ন যারা আছে তাদের নেতৃত্বে SC/ST সঙ্গে চালিয়ে যাবেন। আমি এবং তপন বর্মন দুজন মিলিয়ে যেভাবে আমরা CSQ দরবারে আমাদের যে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই জায়গায় আগামী দিনে আরও নতুন নতুন ছেলেরা CSQর পথে গিয়ে পশ্চিমবঙ্গে SC/ST সার্কেলের উপরে যে আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করার জন্যে আগামী উত্তরসূরি হিসাবে আমাদের ক্যালকাটা আর্মিস ডিভিশনে আমরা আকাশকে পেয়েছি, শিউলি বর্মনকে আমরা পেয়েছি, এরকম বিভিন্ন জায়গা পেয়েছি। সার্কেলেও অনেক নেতৃত্ব আমরা পেয়েছি। সার্কেল ওয়ার্কিং কমিটি আছেন, আমার পাশে বসে আছেন আলপনা দাস, উনি আমাদের ওয়ার্কিং কমিটিতে আছেন সার্কেলে। ওনাদের নেতৃত্বে মহিলাদের বেশি বেশি করে আম্বেদকরের পতাকা তলে নিয়ে আসতে হবে। তারা আম্বেদকর কী এবং কী জানার জন্যে ওনাকে আমি বলবো, মাঝে মধ্যে আম্বেদকরের উপরে মাঝে মাঝে উনি অনেক বই টই লেখেন, ওনার অনেক বইও বেরিয়েছেন। আম্বেদকরের উপরে একটা বই লেখার ব্যাপারেও আমি ওনাকে আজকে অনুরোধ করলাম। পাশাপাশি আমি বিশেষ কিছু বলবো না। আজকের দিনে দাঁড়িয়ে আরেকবার একটা আমার CSQ অল ইন্ডিয়া অর্গানাইজিং সেক্রেটারি তপন বর্মনকে আমি অসংখ্য ধন্যবাদ দিই। আমরা অনেক সিনিয়র, তপন অনেক জুনিয়র, এখন তপন দায়িত্বে আছে। আমি তপনকে বলবো যে আগামী দিনে আরও ভালো ভালো ছেলেকে SC/STর পতাকা তলে নিয়ে এসে আম্বেদকর অনুগামী করে SC/STর স্মরণকে সুদূর প্রসারী করে আম্বেদকরের চিন্তা চেতনাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভীম, বি.আর. আম্বেদকর কি।